তোমাকে তো বললাম ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। রাধিকা, কখনো কখনো কাজ সামলানোর জন্য অন্য দায়িত্ব পালন করা যায় না। রাঘব তো ঠিকই বলছে, ওর মিটিংটাও ইম্পর্টেন্ট। তাই তো, আরে ও যে সময় বের করে আমাদের হসপিটালে পৌঁছে দিচ্ছে, এটাই তো অনেক। হ্যাঁ, আর সবাই তো নিজেদের মতো করে একটু আধটু সাহায্য করছে। হ্যাঁ ঠিকই, আমি তো স্বরাজকে দেখে একটু আশ্চর্যই হলাম। আমরা তো ভাবতাম যে ও স্বার্থপর, শুধু নিজের কথাই ভাবে, কিন্তু এই দুদিনের মধ্যে ওই ছেলেটা কতটা পাল্টে গেছে, কত সাহায্য করছে। ঠিকই তো। ঠিক বলেছেন কাকিমা, বিপদের সময় মানুষের আসল পরিচয়টা জানা যায়। কথায় আছে না, যেটা দেখতে পাই সেটা সত্যি হয় না। হ্যাঁ এগোই। হ্যাঁ হ্যাঁ, চলো। তুমি তুমি যাও না, আমি আসছি। যাও। হ্যাঁ বেবি, শোনো না, আমার একটু দেরি হবে হয়তো। না না, আমি আসছি, কিন্তু একটু দেরি হতে পারে এই আর কি। আমি আসছি পিক আপ করতে। ওকে, হ্যাঁ আসছি। ঘুমিয়ে পড়েছে বোধহয়, আমি একটু ওনাকে দেখে আসি। আমি বসছি এখানে। আই এম সরি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। না ঠিক আছে। মেসোমশাই কেমন আছেন? এখন ঠিক আছেন। আসলে কাল রাতে ডক্টর রাউন্ডে এসেছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছে, হি ইজ ফাইন নাও। আচ্ছা, রাতে আপনি একাই ছিলেন না এখানে? হ্যাঁ, মানে আর তো কেউ এখানে ছিল না। আসলে আমি থাকতেই পারতাম, কিন্তু আমার প্রোগ্রামের শুটিং আছে আজকে, এই জন্যই থাকতে পারিনি। ও, কি রকম প্রোগ্রাম? না আসলে আপনি কি করেন আমি ঠিক জানি না। টিভিতে টক শো করি আমি, স্বয়ং সিদ্ধা। ও, আমি আসলে টিভি দেখার খুব একটা সময় পাই না। ও ঠিক আছে। আচ্ছা, রাধিকা আর মিসেস মুখার্জি না আসা পর্যন্ত আমি এখানে বসছি। আপনি একটু ফ্রেশ হয়ে আসুন, তারপর ওরা যখন আসবে আপনি বাড়ি চলে যাবেন। ওকে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যালো শিবানী, আমি বলছি। কালকের শোয়ের বিষয়টা আমি একটু বদলাচ্ছি। কালকের বিষয় হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক। হ্যাঁ, আমি ভেবেই বদলেছি বিষয়টা। বাই। কফি। ধন্যবাদ। আপনি কষ্ট করতে গেলেন কেন? না, কষ্ট কিসের? না মানে, আসলে আমারই আপনার জন্য কফি নিয়ে আসা উচিত ছিল। আপনি সারা রাত এখানে বসেছিলেন, একটুও ঘুম হয়নি নিশ্চয়ই? নো নো, ইটস ওকে। আমার অভ্যেস আছে, প্রায় রোজই জাগতে হয়। ঘরে থাকলে নিজের জন্য জাগতে হয়, আর কাল এখানে। সরি। কি হলো? না আসলে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনাকে হঠাৎ বলছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না না, তবুও। এখন ভালো আছে, চা খেয়েছে, ডক্টর ভিজিট করতে এসেছে, তাই আমাকে বাইরে বসতে বলল। যাক বাবা। ওনার শরীর এখন কেমন আছে? এখন ঠিক আছেন। ও, দেখা করা যাবে? না, এখন দেখা করা যাবে না, ভেতরে ডক্টর ভিজিট করছেন, আপনি একটু পরে যেতে পারবেন। সত্যি তোমার ঋণ যে কি করে শোধ করব,
সারা রাত তুমি এখানে ছিলে, ভালো করে ঘুমোতেই পারোনি, তাই না? মাসিমা, আপনি এরকম ভাবে কেন বলছেন? আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও এটাই করতেন। পেশেন্টকে ডিসচার্জ করতে হবে, বাকি বিলটা পে করে দিন। ঠিক আছে, আমি বিল পে করে আসছি। দাঁড়ান মিস্টার দত্ত, না মানে বাকি টাকাটা তো আমরা সবাই মিলে দিতে পারি, কিন্তু আমার মনে হয় পঙ্কজ আসা অবধি অপেক্ষা করা উচিত। না মানে ওরও তো কিছু দায় দায়িত্ব আছে, আর এখন ওর নিজেকেও সেটা বোঝা উচিত। হ্যাঁ, কিন্তু ও কি জানে যে এখানে কি হচ্ছে? হ্যাঁ, কল করেছি ওনাকে। হ্যাঁ, পঙ্কজ ফোন করেছিল, সকালের মধ্যে আসছে বলল। মা, 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 বাবার শরীর এখন কেমন আছে? ঠিক আছে, ভালো আছেন। অ্যাকচুয়ালি আমাদের যাওয়াটাই উচিত হয়নি। পঙ্কজ, আরে আমরা কি ভবিষ্যৎ দেখতে জানি যে বুঝতে পারবো এরকম একটা ঘটনা ঘটতে চলেছে? ওসব কথা এখন বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। তোমরা সময় মতো এসে গেছো, ওনারা মেসোমশাইকে ছেড়ে দিচ্ছেন, আমরা বাড়ি নিয়ে যাই। হ্যাঁ, এখানে হসপিটালের বিল আর রিপোর্টগুলো আছে। বাপ রে, এতগুলো টাকা কে দিল? টাকাটা কে মানে? আমরা সবাই মিলে দিয়েছি। মিস্টার দত্ত, রেবতী, বকুল মাসি, ওয়াচম্যান মহাদেব, আর সব থেকে ইম্পর্টেন্ট হলো রাধিকা। ও সবার থেকে বেশি টাকা দিয়েছে। হ্যাঁ, আর তাও আবার ওর সোনার বালা বন্ধক রেখে। মাসিমা, আপনি আবার এসব কথা কেন বলছেন এখন? পঙ্কজদা, আপনি গিয়ে টাকাটা দিয়ে দিন, তাহলে আমরা মেসোমশাইকে বাড়ি নিয়ে যেতে পারবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে কি করে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। থ্যাংক ইউ। রাধিকা, হ্যাঁ? একটু এদিকে এসো তো। হ্যাঁ, আসছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে বলো। নিজেকে মহান প্রমাণ করার একটাও সুযোগ ছাড়ো না, না তুমি? কি হয়েছে? বেশি ন্যাকামি করো না তো। তুমি ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমার শ্বশুর শাশুড়ির নজরে নিজের ইমেজটা ভালো করে আমাদের ইমেজটা নষ্ট করার চেষ্টা করছো তুমি, তাই তো? সবার চোখে মহান সাজার জন্য নিজের সোনার গয়না বন্ধক রেখে দিলে। আমরা এখানে ছিলাম না বলে সেই সুযোগের খুব ভালো সদ্ব্যবহার করে নিলে, তাই না? না সমৃদ্ধি, তুমি ভুল বুঝছো আমায়। আমি এর জন্য সাহায্য করিনি, আমি মেসোমশাই প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। চুপ করো। আমার শ্বশুর মশাইকে নিয়ে যদি এতই চিন্তা থাকতো তাহলে রোজ রোজ ওই তেল দেওয়া ঘি দেওয়া খাবারগুলো রান্না করে খাওয়াতে না ওনাকে। আমি কিন্তু তোমায় অনেকবার বলেছিলাম যে এইসব রান্নাগুলো ওনাকে করে খাইও না, ওনার শরীর অসুস্থ হয়, কিন্তু তুমি কোনো কথা শোনোনি। কারণ সেখানেও তো তোমায় মহান সাজতে হবে, তাই না? ওনারা ভাববেন বৌমা ওনাদের জন্য কিচ্ছু করে না, আর এদিকে রাধিকা বাইরের মেয়ে হয়ে ভালো মন্দ রেখে খাওয়ায়। এবার হয়েছে তোমার এই সব করার পরিণতি, দেখছো তো? শান্তি হয়েছে? এবার খুশি তো তুমি? সমৃদ্ধি, এসব কি বলছো তুমি? মানে তুমি বলতে চাইছো মেসোমশাইয়ের এই অবস্থা আমার জন্য হয়েছে? হ্যাঁ, তোমার জন্যই হয়েছে রাধিকা। তোমার হাতে রান্না করা খাবার খেয়েই ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তুমি এইসবের কারণ। আরে কাম অন রাধিকা, প্লিজ এসব ইমোশনাল ড্রামা বন্ধ করো এবার। সত্যি বলছি সমৃদ্ধি, আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। রাধিকা, কি হয়েছে? না, কিছু না। কেন কিছু নয়? কেন বলো, ওদের সব খুলে বলো। এত নাটক করতে পারো আর আসল কথা বলার বেলায় মুখ বন্ধ। সমৃদ্ধি, 1 মিনিট রেবতী, আমাকে খারাপ প্রমাণ করার একটা সুযোগও ছাড়ে না এই রাধিকা। কি হলো বলো, সবাইকে বলো তুমি কত স্যাক্রিফাইস করো, কত মহান। সমৃদ্ধি, অনেক হয়েছে। এই শোনো সমৃদ্ধি, তোমার শ্বশুরকে বাঁচানোর জন্য ও এত কিছু করলো, আর ধন্যবাদ না দিয়ে ওকে তুমি দোষারোপ করছো।
আমি না যেটা সত্যি আর যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলেছি আঙ্কেল। বৌমা, এরকমটা নয়। এই তো এটাই ভাবছিলাম আপনি কেন এখনো ওর হয়ে কথা বলছেন না। পঙ্কজ, তুমি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আমাকে কি বলবে ও? আমি কি কিছু বানিয়ে বলছি নাকি? যেটা প্র্যাকটিক্যাল, যেটা সত্যি সেটাই বলেছি। ওনার হার্ট অ্যাটাকের মূল কারণ এই রাধিকার বানানো উল্টোপাল্টা খাবার। রোজ এইসব রান্না করে ওনাকে খাওয়াতো রাধিকা। এই শোনো, এরপরেও যদি তুমি ওনাকে কিছু রান্না করে খাওয়াও তাহলে কিন্তু ভালো হবে না। সমৃদ্ধি, এসব কি বলছো তুমি? একটু তো সম্মান করো। আপনি একটু থামুন তো। আমাকে এইসব কথা না বলে রাধিকাকে কিছু বলুন না। সমৃদ্ধি, আর একটা কথা যদি তুমি বলো। কি করবে তুমি রেবতী? রেবতী, কাকা কাকিমা, আপনারা কেন ঝগড়া করছেন? আমরা হাসপাতালে আছি। মেশোমশাইকে ঘরে নিয়ে যাই, তারপর কথা বলবো। কোনো দরকার নেই। এখন আমরা এসে গেছি আর আমরাই ডিসাইড করব কি করতে হবে না হবে। আরে বৌমা, মা আপনি একটু চুপ করুন। দেখেছো, সেই জন্যই আজকাল কেউ কাউকে আর সাহায্য করে না। তাই আরো অপমানিত হবার আগে এখান থেকে আমাদের যাওয়াই উচিত। হ্যাঁ, প্লিজ প্লিজ আপনারা সবাই এখন এখান থেকে চলে যান। রাধিকা বৌদি, আপনি চিন্তা করবেন না। আমাদের পক্ষে মেসোমশাইয়ের জন্য যেটুকু করার ছিল আমরা করেছি, আর তার জন্য মেসোমশাই এখন আউট অফ ডেঞ্জার। আমাদের এখন যাওয়া উচিত। চলুন, আমি সবাইকে ড্রপ করে দিচ্ছি। সমৃদ্ধি, চলো পেমেন্টটা করে দিই। সমৃদ্ধি, প্লিজ। এবার তাহলে আমরা আসছি। ক্ষমা করবেন। মাসিমা, আপনি নিজেকে কেন এভাবে কষ্ট দিচ্ছেন? ছেড়ে দিন না, যা হওয়ার হয়ে গেছে। রাধিকা, রাঘবকে এসব ব্যাপারে কিচ্ছু না না, বলবো না। এত ভাববেন না, বাড়ি ফিরলে দেখা হবে। আসছি এখন। মিস্টার গুপ্ত, হ্যাঁ, আমাদের কোম্পানি টিভি শো স্পন্সরের জন্য যে প্রেজেন্টেশন তৈরি করেছিল সেটা ওনাদের পছন্দ হয়েছে। এবার কোম্পানির হয়ে রিপ্রেজেন্ট কে করতে যাবে সেই বিষয়ে কথা বলতে চাইছি। কারেক্ট, রেসপন্সিবিলিটি অনেক বড়। সো আই থিঙ্ক নতুন কাউকে এই কাজের দায়িত্ব দেওয়া উচিত হবে না। তাই আমি রিকোয়েস্ট করছি, তুমি যদি এই কাজের দায়িত্বটা নিতে খুব ভালো হতো। হ্যাঁ স্যার, আমাদেরও তাই মনে হয়। কিন্তু আমি কি করবো সেখানে? আরে এক সেকেন্ড। হ্যালো, ইয়েস স্পিকিং। হ্যাঁ বলুন বলুন। এখন? আর আমি না, মানে আমি এখন প্রেজেন্টেশন রেডি করছি, পার্টিসিপেট করব মানে রাইট নাও আই এম ইন এ মিটিং। আমি একটা কাজ করছি, আমি শেষ করে আপনাকে কল করছি। ওকে, ইয়েস, থ্যাংক ইউ, গুড ডে, বাই। প্রামাণিক স্যার, আপনার কথাগুলো মনে হচ্ছে শোয়ের লোকেরা শুনে নিয়েছে। মানে মানে আমি কিছু বুঝতে পারলাম না। আমাদের কোম্পানি যে শোটাকে স্পন্সর করছে সেই শোয়ের লোকেদেরই ফোন এসেছিল। ওনারা বললেন কালকেই শুটিং আছে আর আমায় পার্টিসিপেট করার কথা বললেন। বাহ, চমৎকার। মানে আমরা যেটা চাইছিলাম সেটাই হয়েছে। প্রেজেন্টেশন করার সাথে সাথে পার্টিসিপেশন করারও অফার এসে গেল। এ তো খুব আনন্দের খবর। কারেক্ট। আরে এটা তো ওই কথাটাই হয়ে গেল না, ওই যে মেঘ না চাইতেই একেবারে। আরে ওই যে কি? আরে আরে যেটা নিচে পড়লে মাটি ভিজে যায়। ও মানে মানে জল আরে তো? জল নয়, মাটির উপরে যেটা থাকে না। হ্যাঁ হ্যাঁ, আকাশ। না, শুধু আকাশ নয়, যেটা পড়ে। বৃষ্টি। বৃষ্টি। আরে বাবা, এই তো একেবারে মেঘ না চাইতে বৃষ্টি। রাঘব,
তুমি কাল শোতে যাচ্ছ আর পার্টিসিপেট করছো, ব্যাস। আচ্ছা, কিন্তু আমি এর আগে কোনোদিন এরকম একটা শোতে পার্টিসিপেট করিনি। গুপ্ত, আমি বলছি আগামীকাল তুমি খুব ভালো পারফর্ম করবে আর সেই সঙ্গে আমাদের কোম্পানির নাম করে তুলবে আরো উজ্জ্বল, গ্যারান্টি। না প্রামাণিক স্যার, কিন্তু কোনো কিন্তু নয়। রাঘব কোম্পানিকে শোতে রিপ্রেজেন্ট করবে, এটাই এই মিটিং এ ফুল এন্ড ফাইনাল হয়ে গেল। হাততালি। এই মিস্টার দত্ত, যাওয়ার সময় একটু স্টুডিও হয়ে যেতে পারবেন? মানে আমাকে একটু ড্রপ করতে পারবেন, যদি কিছু মনে না করে? অবশ্যই, কোনো অসুবিধা নেই। বলছি আপনার এই শোটা কখন হয়? কেন? না মানে যদি কখনো সময় পাই আমি নিশ্চয়ই দেখব। সন্ধ্যাবেলায় থাকে। মিস্টার দত্ত, আপনি রেবতীর অনুষ্ঠান অবশ্যই দেখবেন, খুব ভালো অনুষ্ঠান হয়। হ্যাঁ, আমরা দেখেছি তো। অনুষ্ঠানে যে বিষয় নিয়ে চর্চা করা হয় সে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। গত পরশুর আলোচনাটাও খুব ভালো ছিল। বৃদ্ধ মা বাবার সঙ্গে তার ছেলে মেয়েরা কিরকম ব্যবহার করে তাই নিয়ে। সত্যি কথা, আমরা ওর অনুষ্ঠান দেখেছি, যেন মনে হয় আমার মনের কথা বলছে। ধন্যবাদ মাসিমা, কিন্তু প্রোগ্রাম করে কি বা হবে? মানে আমি যে কারণে অনুষ্ঠানটা শুরু করেছিলাম তার ফল পাচ্ছি বলে তো মনে হয় না। শুধু অনুষ্ঠান দেখলেই তো কাজ হবে না, যে বিষয়ে আমরা চর্চা করছি সেটা তো জীবনে কাজে লাগাতে হবে, তাই না? আপনি দেখুন না, আমাদের সামনেই একটি উদাহরণ আছে। মাসিমা মেসোমশাইকে নিয়ে পঙ্কজ আর সমৃদ্ধির কোনো চিন্তা নেই। ঠিক বলেছ, শুধু আলোচনা করে কোনো কাজ হবে না। আপনারা স্বামী স্ত্রীর রিলেশনের ব্যাপারে কিছু পজিটিভ জিনিসও দেখাতে পারেন। আসলে সবসময় যে ওনাদের মধ্যে ঝগড়া হয় তা নয়, কখনো কখনো ভালোবাসাও থাকে। আমি গাড়ি নিয়ে আসছি। ওকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। মনে হয় উনি ওনার স্ত্রীর ব্যাপারে ভাবছেন। রাধিকা, 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 দেখো যা হয়েছে ভালোই হয়েছে। সমৃদ্ধির কথাগুলো নিয়ে তুমি আর এত ভেবো না তো, ভুলে যাও না। না না, ও কি বললো আমি সেই নিয়ে ভাবছি না। আমি মাসিমার ব্যাপারে চিন্তা করছি। সমৃদ্ধি আমাকে যা বলেছে তার জন্য আমি যতটা কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট মাসিমা পেয়েছেন। উনি খুব দুঃখ পেয়েছেন। আমার সত্যি ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কাকিমা, এই নিন আপনার জন্য গরম গরম চা। আরে রাধিকা, আমি বাড়ি গিয়ে বানাতাম তো। কেন, এখানে চা খেলে প্রবলেম আছে নাকি? আমি তো কাকাকেও আসতে বললাম। এখন ওনার কাজ পড়ে গেছে তো আমি কি করব, তাই না? আরে সেটা নয়, কাল থেকে তুমি দৌড়ঝাঁপ করছো, এখন আবার চা করে আনলে। তাতে কি হয়েছে কাকিমা? হ্যাঁ, কি যে বলেন না আপনি। আমাদের মধ্যে কথা হয়েছিল তো যে আপনি আমার মা আর আমি আপনার মেয়ে। মা বাবার জন্য কাজ করতে আবার কষ্ট হয় নাকি মেয়ের? হ্যাঁ ঠিক আছে মা, এরপরে আর কখনোই কথা বলবো না। কিন্তু রাধিকা, একটা কথা বলি, তোমার মতো এত সরল সাদা সিধে ভালো মনের মেয়ে বা ছেলে সবাই কেন পায় না বলো তো? একমাত্র তোমাকেই দেখি যে সবার জন্য ভালো করার চেষ্টা করো। আর ওই যে পঙ্কজ, ও নিজের বাবা মায়ের সাথে এ কিরকম ব্যবহার করলো বলো তো? এ কেমন শিক্ষা দীক্ষা? ছেড়ে দিন না কাকিমা, যত এসব নিয়ে ভাববেন ততই মাথা খারাপ হবে আপনার। তাই বলে যেখানকার জিনিস সেখানেই ছেড়ে আসতে হয় না। এইসব দেখেই তো জীবনে শিক্ষা নিতে হয়। ওনার অবস্থা দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রোজ সকালে হাঁটতে যাব, সময় মতো খেয়ে নেব, আর ওষুধের কথা তো কখনো ভুললে চলবে না। আমাদের শরীরের খেয়াল তো আমাদের নিজেদেরকেই রাখতে হবে। পঙ্কজই তো সময় মতো পৌঁছতে পারলো না, ও কি পারবে নাকি? ও তো বিদেশে গিয়ে বসে আছে, ফিরবে কিনা কে জানে। ঠিকই বলেছেন আপনি,
দরকারের সময় কাউকে পাশে পাওয়া যায় না, তখন এই টাকা পয়সাই কাজে লাগে। সেই জন্যই তো আমি একটু একটু করে টাকা জমিয়ে রাখি। আসলে আমি তো আর ওর মতো চাকরি বাকরি করি না, কিন্তু ওই আর কি, আমি বুদ্ধি করে একটু সবজি কেনার সময়, একটু কোনো জিনিস কেনার সময় অল্প অল্প করে সরিয়ে কিছু টাকা বাঁচিয়ে রাখি, ওইভাবেই আর। একদম ঠিক কথা। আরে আরে আবার কি হলো? না কিছু না, আকাশ আসার আগে আমাকে রান্না করার জন্য কিছু সবজি নিয়ে আসতে হবে। চলো চলো, আপনি বসুন, আগে চা খেয়ে নিন, আমি ততক্ষণ বাজারের ব্যাগটা নিয়ে আসছি। এনে খেয়ে নে, তোর পছন্দের তো, খেয়ে নে খেয়ে নে, একটু খেয়ে নে। হ্যাঁ ঠিক আছে, এই তো ভালো ছেলে। যা দাদুর সাথে খেল গিয়ে। কেমন আছেন কাকু? হ্যাঁ মা, ভালো তো? ভালো আছি। আকাশ, পূজা, সাবধানে খেল, পড়ে যাস না যেন। কিরকম চেঁচাচ্ছে দেখো। এদের না বুদ্ধি বলে কিছু হয় না, লোয়ার মিডল ক্লাস। বৌদি, বাগানে বসে সবজি কাটা যায় কিনা সেটা আমার জানা নেই, কিন্তু নোংরা ফেলার জায়গা যে বাগানটা নয় সেটা কিন্তু আমি বেশ ভালো করেই জানি। মানে এই সোসাইটিতে আমাদের কাছে বাড়ির মতোই, আর নিজের বাড়ি নোংরা করাটা কোনো হাই স্ট্যান্ডার্ডের লক্ষণ বলে তো আমার মনে হয় না।